দাদা। জয় গুরু জয় গুরু। এখন আমরা একটু প্রসঙ্গান্তরে যাব। আমাদের মধ্যে উপস্থিত আছেন সুদূর ত্রিপুরা রাজ্য থেকে শ্রদ্ধেয় শ্রী সুপ্রীত ভট্টাচার্যদা, ঠাকুরের দীক্ষাদাতা কর্মী। আমি আমি দাদাকে দাদাকে আহ্বান আহ্বান জানাই জানাই ঠাকুরের ঠাকুরের অমৃত অমৃত কথা কথা তথা তথা ইষ্ট ইষ্ট প্রসঙ্গ প্রসঙ্গ করার করার জন্য। জন্য। জয় গুরু জয় দাদা। গুরু দাদা। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। শোনা যাচ্ছে আমার 25 কথা? মিনিট আগে হ্যাঁ আগে শোনা হ্যাঁ যাচ্ছে। শোনা যাচ্ছে। কতটুক সময় রয়েছে? 25 মিনিট। 25 মিনিট। আচ্ছা, চেষ্টা জয় করছি। জয় গুরু দাদা। আজকে এই নবপল্লী উপযোজনা কেন্দ্র কলকাতা আয়োজিত এই ভার্চুয়াল সৎসঙ্গের যুক্ত শ্রী শ্রী ঠাকুরের কর্মীবৃন্দ, ইষ্টপ্রাণ দাদারা এবং ইষ্টপ্রাণা মায়েরা, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং জয়গুরু জ্ঞাপন করছি। আজকে যিনি সৎসঙ্গের আয়োজন করেছেন শ্রদ্ধা মমতা চক্রবর্তী মা, ওনার প্রয়াতা মাতৃদেবী মীরা রানী চক্রবর্তীর বিদেহী আত্মার শান্তি কামনায় আমি পরমপিতার শ্রীচরণে ওনার বিদেহী আত্মার চির শান্তি প্রার্থনা করি। আমি শ্রী শ্রী ঠাকুরের কৃপা ভরসা করেই সংক্ষিপ্তভাবে তার প্রসঙ্গে কিছু বলার চেষ্টা করছি। এতক্ষণ প্রার্থনা, পাঠ এবং সংকীর্তনের মধ্য দিয়ে একটা ঐশী ভাবের সৃষ্টি হয়েছে। কিছুক্ষণ আগে সঞ্চালক দাদা বলেছেন যে এত সুন্দরভাবে সব কিছু পরিবেশিত হয়েছে। যেখানে সৎসঙ্গ হয় তিনি সেখানে উপস্থিত থাকেন এবং আমরা সেটা অনুভব করি। তার সম্মুখেই যেন আমরা বসে আছি, তার সম্মুখে বসেই প্রার্থনা, পাঠ, কীর্তন নিবেদন করছি এবং তাকে আমরা পুরোপুরি এনজয় করি, উপভোগ করি এই সৎসঙ্গে নিত্য। আমরা একটা ক্রাইসিস মোমেন্টে এই ভার্চুয়াল সৎসঙ্গ শুরু হয়েছিল। আমরা অনলাইন এবং অফলাইন দুটোই এখন চলছে আবার তার দয়ায়। এই সৎসঙ্গীদের জীবনে এই সৎসঙ্গ একটা এমন আকর্ষণীয় বস্তু যেখানে গেলে আমরা চিন্তায়, চেতনায়, ভাবে নিজেকে আরও উত্তরভাবে সমৃদ্ধ করতে পারি। জীবনীয় শিক্ষায়, জীবনীয় আচরণে নিজেকে সুনিয়ন্ত্রিত করার সুযোগ এই সৎসঙ্গ। এই কিছুক্ষণ আগে শ্রদ্ধেয় বিশ্বেশ্বরদা যে গানখানি পরিবেশন করলেন, শোনো রে ভাই, उन्हीं दयाल का चरण पकड़ ले काल करे ना घात। তার চরণ, তিনি জগতের নাথ, তাকে যদি আমরা স্মরণ করি, তার চরণে যুক্ত থাকি, কোনো অশুভ শক্তি আমাদেরকে স্পর্শ করতে পারে না। আমরা ক্রম অধিগমনে মৃত্যুকে অতিক্রম করে অমৃতকে আলিঙ্গন করতে পারি। আর এই সদ্গুরুর দেওয়া যে সৎ নাম, তাতে এমনই শক্তি রয়েছে। এই নাম করার মধ্য দিয়ে আমাদের মধ্যে যে সুরত সম্বেগ সৃষ্টি হয়, সেই সম্বেগ আমাদের প্রত্যেকের সত্তাকে সেই
সদ্গুরুর চরণে যুক্ত করে রাখে। তাই ঠাকুর নিয়ত এই উষায় নিশায় মন্ত্র সাধন করার কথা বলেছেন, চলাফেরায় জপ করার কথা বলেছেন। আমরা নিয়ত যাতে তাতে যুক্ত থাকি, সমস্ত কর্মই তৎপ্রীত্যর্থে করার কথা। আমার জীবনের যা কিছু আছে, যা কিছু করি, তার প্রীতির জন্য, তিনি প্রীত হবেন। তখন আমার জীবনের সমস্ত কর্মই যজ্ঞ হয়ে ওঠে। সেটা হয় কর্মযজ্ঞ, তার সেবার জন্য, তার খুশির জন্য, তার প্রীতির জন্য। তখন নির্ভুলভাবে তার মনের মতো করার চেষ্টা করি, আর তার মনের মতোই হয়। এবং সেই কর্মের যে প্রসাদ আমরা লাভ করি, তাই আমাদিগকে, আমাদের সত্তাকে সংবর্ধিত করে। ঠাকুর বাণীতে বলেছেন যে ইষ্টবিহীন যার চলন, টুকরুমিতে তার মরণ। ইষ্টবিহীন চলা যদি হয়, তাহলে টুকরো টুকরো হয়ে যায়। তার থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে থাকি। তার দেওয়া যে অমৃত আশীর্বাদ আমার মধ্যে প্রবাহিত হতে পারে না। নাস্তি বুদ্ধির যুক্তস্য নচা যুক্তস্য ভাবনা, নচা ভাবয়তে শান্তিম অশান্তস্য কুত সুখম। তাতে নিয়ত যাতে আমরা যুক্ত থাকতে পারি, এজন্যই এবার তার আগমন এবং এই আচার্য পরম্পরার মধ্য দিয়ে তিনি নিয়ত জাগ্রত হয়ে আছেন আমাদের সামনে। আমরা তাকে এই ইষ্টানুসরণ এবং আচার্য অনুসরণের মধ্য দিয়ে নিয়ত তার চরণে যুক্ত থাকতে পারি। এই যুগের একটা চরম এতফাক ঠাকুর বলেছেন যে ইষ্টানুসরণ এবং আচার্য অনুসরণ। আচার্য মাং বিজানিয়াত, আচার্য আমাকে জানিয়ে দেয়, বুঝিয়ে দেন কেমন করে ইষ্ট সেবা করতে হবে, কেমন করে ইষ্টকে ভালোবাসতে হবে, তার স্বার্থ প্রতিষ্ঠা করতে হবে। তার সান্নিধ্য ছাড়া, তার নির্দেশ ছাড়া ইষ্টকে প্রীত করা যায় না। None can go to the Father but through me. তার জীবনধারা সেটাই বলছে। তাকে বাদ দিয়ে পরমপিতার দরবারে পৌঁছানো যায় না। আচার্যকে বাদ দিয়ে তুই জ্ঞান গবেষণা করবি যত, সামঞ্জস্য থাকাই কঠিন, হারাবি তুই পথ নিরত। সেখানে সামঞ্জস্য থাকে না। আমরা দেখি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানুষ বিভিন্ন আরাধনায় রত, বিভিন্ন দেব দেবীর পূজায় রত, কিন্তু আচার্য অনুসরণ নাই। তাই যথাযথ না হওয়ার দরুন তার সুফল লাভ থেকে বঞ্চিত হচ্ছে। এটি হচ্ছে উত্তম পূজা, আচার্য অনুসরণের মধ্য দিয়ে তাকে প্রীত করে ইষ্টকে প্রীত করা। শ্রী ঠাকুর একটি বাণীতে বলেছেন যে ঈশ্বর মৃত্যু চায়, শয়তানও মৃত্যু চায়। ঈশ্বর মৃত্যু চান মৃত্যুর জীবন অভিসন্দনে, আনন্দে, উপচয়ী চেতনায়, ফুল্ল ফলনে। আর শয়তান মৃত্যু চায় জীবনের সত্তার ক্ষয়ে, ক্লেদনে, ছেদনে। ঈশ্বর মৃত্যু চান মৃত্যুর, মৃত্যুই যাতে নিকেশ হয়ে যায় সেটাই তিনি চান। তাই তার শ্রীমুখ থেকে ধ্বনিত হয়েছিল একদিন যে মা মৃয়স্য মা জহি সাক্ষাতে চেত মৃত্যুমবুল্পয়, মরো না, মেরো না, পারো তো মৃত্যুকেই নিকেশ করে দাও। এই মৃত্যুকে নিকেশ করে দেওয়া মানেই হচ্ছে আমাদের যে জীবন চলনা সেটা যাতে জীবনমুখী হয়, মৃত্যুমুখী না হয়, ধ্বংসমুখী না হয়।
তা সম্বিতি গ্রন্থে ঠাকুর আরেকটি বাণী বলেছেন, মনে পড়ছে, যে প্রিয় পরমই জীবনের পরম উত্থান। তাকে যে ভালোবাসে, তাকে যে বিশ্বাস করে, সে মরেও মরে না। আর তাকে নিয়ে যে বাঁচে বিশ্বাসে অটুট থেকে, সে কখনই মরে না, পরে হয় অনন্ত জীবনের অধিকারী। আমরা প্রিয় পরমকে পেয়েছি, আমরা জীবনকে পেয়েছি, জীবনেশ্বরকে পেয়েছি। তার চরণ পূজা করে আমরা আমাদের জীবনকে উপভোগ করব, সব পারিপার্শ্বিক সবাইকে নিয়ে, এটাই তিনি চান। আর তার দেওয়া কর্মধারায় সেটাই রয়েছে, এই যে যজন যাজন ইষ্টবৃত্তি, এর মধ্য দিয়ে আমরা নিজে, পরিবার, পারিপার্শ্বিক সবাইকে নিয়ে জীবন বৃদ্ধির পথে, বাঁচা বাড়ার পথে চলতে পারি। কারণ এই যজন যাজন ইষ্টবৃত্তি হচ্ছে বাঁচা বাড়ার বজ্রনীতি। এই যজন যাজন ইষ্টবৃত্তি যে বা যারা করে না, তারা যে পরিচয় নিয়ে থাকুক না কেন, সেটা মিথ্যা পরিচয়। কারণ ঠাকুর বলেছেন, হোস না যোগী হোস না ধেনি, গোসাই গোবিন্দ যাই না হস, যজন যাজন ইষ্টবৃত্তি না করলে তুই কিছুই নস। পরিষ্কার কথা। যোগী ঋষি গোসাই গোবিন্দ যাই হই না কেন, ওইটাই হচ্ছে আমার পরিচয়। আমি যজন যাজন ইষ্টবৃত্তি করি কিনা, আমি সদ্গুরুর শরণাপন্ন কিনা, আমি সৎনাম মনন করি কিনা, সৎসঙ্গের আশ্রিত কিনা, আশ্রয় গ্রহণ করেছি কিনা। সবার জন্য এই যুগে তার আহ্বান, এই সদ্গুরুর শরণাপন্ন হওয়া। পুরুষোত্তম যখন আসেন, তিনি ওয়ার্ল্ড টিচার হয়ে আসেন। তিনি সবাইকেই শিক্ষা দেন, সবার জন্য তিনি শিক্ষক, ওয়ার্ল্ড টিচার। এবং সমস্ত সাধু সন্ত গুরু মহাগুরুজন তাতে সংহত হয়ে চললে, ঠাকুর বলছেন, দেশ দুনিয়া বেঁচে যায়, বিশ্ব শান্তির সৃষ্টি হয়। এই অমোঘ বিধান, এই যজন যাজন ইষ্টবৃত্তি। তাই ঠাকুর বলছেন, সৎ দীক্ষা তুই এক্ষুনি নে, ইষ্টিতে রাগ সম্প্রীতি, মরণতরণে নাম জপে, কাটেই অকাল যমভীতি। মৃত্যুকে আমরা সেই নিকেশ করে দিতে পারি। ঠাকুরের দিব্য জীবনে আমরা দেখি, ঠাকুর মৃত্যুকে যে পছন্দ করতেন না, কারোর কোনো অকাল মৃত্যু, কোনো মৃত্যু সংবাদে তিনি এত কাতর হতেন। তিনি একবার অশ্বিনীদাকে বলেছেন, এই মৃত্যুকে অতিক্রম করার, মৃত্যুকে জয় করার কারণ আমি জানি, কিন্তু আমি জেনেও আমি এমন তোর কর্মী পাচ্ছি না, যাদেরকে দিয়ে সবার মধ্যে সেই তুকটা যাতে বিস্তার লাভ করে, সবাই যাতে মৃত্যুকে অতিক্রম করে জীবনকে উপভোগ করতে পারে। এজন্য আমার যে বুকে কি জ্বালা, কি অসহ্য যন্ত্রণা, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তিনি বলেছেন, জগতে অনেক অবতার পুরুষরা, অনেক গুরুজনেরা আবির্ভূত হয়েছে, তারা জগতের অনেক কল্যাণ সাধন করেছেন, কিন্তু একটা কাজ তারা করতে পারেননি, সেটা হচ্ছে অকাল মৃত্যু নিবারণ। এটা যদি করতে পারতেন সকলে, সমাজের, দেশের সকল শ্রেণীর লোক, কি ধার্মিক কি অধার্মিক, কি শিক্ষিত কি অশিক্ষিত, কি পাপী পুণ্যবান, সবাই উপকৃত হতো। আমরা তো সবাই সেই পরম পিতারই সন্তান, তিনি সবাইকেই ভালোবাসেন। কেউ আমরা যুক্ত, কেউ অযুক্ত, কিন্তু আমরা তো তারই সন্তান। আমাদের সমস্ত ব্যথা তিনি অনুভব করেন, তিনি সবাইকে উদ্ধার করতে এসেছেন। তাই তিনি একথা বলেছেন যে এই অকাল মৃত্যু নিবারণটা যদি করা যেত, তাহলে বিশ্বের সকল শ্রেণীর লোক উপকৃত হতো।
আমি আপনাদের ইঙ্গিত দিতে পারি, আপনারা যদি আমার ইঙ্গিত মতো কাজে লেগে যান তাহলে তার সুফল পাবেন। সেভাবে করেন। তিনি নানা রকম ইঙ্গিত দিয়েছেন, আপনারা সেটা করতে পারেন। স্পিরিচুয়ালি আপনারা সেটা করতে পারেন, মেকানিক্যালি আপনারা সেটা করতে পারেন, হিট ভাইব্রেশনের মাধ্যমে, সাউন্ড ভাইব্রেশনের মাধ্যমে, লাইট ভাইব্রেশনের মাধ্যমে, আর মেডিকেলি। কারো যদি অকাল মৃত্যুও হয়, হতে পারে আমাদের অজ্ঞানতা প্রসূত চলনার ফলে মৃত্যু হয়ে যেতে পারে, সেই অবস্থা থেকে যাতে আমরা বেঁচে উঠতে পারি তারও উপায় তিনি করেছেন, তিনি ব্যবস্থা দিয়েছেন, চিন্তা করেছেন। এই যুগের এটা একটা চরম আশীর্বাদ। তিনি ইঙ্গিত দিয়েছেন এবং বলেছেন আমি উপযুক্ত কর্মী পাচ্ছি না এগুলি দ্রুত বিশ্বের দরবারে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। তবে তিনি একটা কথা বলেছেন, এই যে পরম পিতার দেওয়া সৎ নাম কেউ নিষ্ঠা অনুরাগের সঙ্গে যদি করে, সে সবসময়ই একটা ভাইটাল এলাইটমেন্ট এবং ভাইটাল এক্সটেসির মধ্যে থাকবে। সবসময়। কারণ এই নাম, নামী ও ইষ্টি চলনের মধ্যেই রয়েছে সত্তার রসদ, জীবনের রসদ, আমার আত্মার খোরাক, আমার প্রাণের খোরাক। নাম, নামী আর ইষ্টি চলন। ইষ্টি চলন থাকেই যদি, রুখবে না তো এই দুর্গতি। দুর্গতি সব দুর্গ হয়ে আনেই জয়ে উন্নতি। ইষ্টি চলনাটা হচ্ছে তিনি যেমন করে চলার কথা বলেছেন, তার মনের মতো করে চলা। এবং সে চলাটা কেমন, একটা ছোট্ট ঘটনা, তার জীবনটা তো ঘটনা বহুল, ঘটনার মধ্য দিয়ে তিনি তার মনের ভাব ব্যক্ত করেছেন বিভিন্নভাবে। শুনেছি একবার পঞ্চানন্দা তার জীবনে, তার সংসারের অনেক দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণায় অস্থির হয়ে ঠাকুরের কাছে গিয়ে বলছেন, ঠাকুর আমার এই জীবন আমি রাখবো না। কারণ আমার সংসারে আপনজন যারা, যাদের জন্য অনেক খাটি, অনেক কিছু করি, তাদের কাছ থেকে আমি উল্টো আচরণ পাই, উল্টো ব্যবহার পাই, ব্যথা পাই। দিন দিন ক্রমাগত এইভাবে চলতে গিয়ে আমার মনের আর সেই তাদেরকে নিয়ে বাঁচি এই আশা নেই। আপনি আমাকে মুক্তি দেন, আমি এই জীবন রাখবো না ঠাকুর। ঠাকুর এই কথা শুনে তিনি তাকে ধরে, হাত ধরে ঘর থেকে বেরিয়ে গেলেন। বেরিয়ে গ্রামের একটা মাঠের উপর দিয়ে খুব দ্রুত হেঁটে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গেলেন। সেই মাঠটা ছিল গ্রামেরই এমন একটা মাঠ, যে মাঠে গ্রামের লোকেরা প্রাকৃতিক কাজকর্ম সারত। এত নোংরা ভর্তি, পা ফেলার জায়গা নেই। সেই মাঠের মধ্য দিয়ে যাচ্ছেন, তিনি ভাবছেন, ঠাকুর একই কাণ্ড করছেন, আমাকে নিয়ে সেই মাঠের মধ্য দিয়ে যাচ্ছেন। এপার থেকে ওপারে গিয়ে ঠাকুর বলছেন পঞ্চানন্দাকে, দাদা দেখুন তো পায়ে কোনো নোংরা টুংরা লাগলো কিনা। তো পঞ্চানন্দা বলছেন যে না ঠাকুর, আমার পায়ে কোনো নোংরা লাগেনি। যে কেন লাগেনি? এই নোংরা ভর্তি মাটির মধ্য দিয়ে আসলেন? যে আগে আমার সামনে তো আপনি রয়েছেন, আপনি যেখানে যেখানে পা ফেলেছেন আমি নিশ্চিন্তে সেখানে সেখানে পা দিয়ে চলে এসেছি, তে আমার পায়ে কোনো নোংরা লাগেনি। ঠাকুর পঞ্চানন্দাকে জড়িয়ে ধরে বললেন, শুনেন পঞ্চানন্দা, আমিও তো তাই কই। এই সংসারটা হচ্ছে এই নোংরা ভর্তি মাঠের মতো। আমি যেভাবে চলার কথা বলেছি সেইভাবে যদি চলেন তবে সংসারের নোংরা আপনার গায়ে লাগবে না, আপনি অনায়াসে সংসার সাগর পাড়ি দিতে পারেন। তবে আমার কথা মতো যদি চলেন, বুঝলেন তো? তিনি
এই ঘটনার মধ্য দিয়ে, ঘটনাটা ছোট্ট কিন্তু অত্যন্ত ব্যাপক, অত্যন্ত বিস্তার তার রয়েছে। তার কথার বাইরে যেন আমরা না চলি, প্রতিটি স্টেপ যেন তিনি যেমন করে বলেছেন তেমন ভাবেই দেই, তাহলে আমার আর কোনো চিন্তা নেই, আমি নিশ্চিন্তে আমার গন্তব্যে পৌঁছতে পারবো। ঠাকুরকে এক বৃদ্ধা মা ঠাকুরের সঙ্গে থাকতেন, ঠাকুর বাড়িতেই থাকতেন, সেবা করতেন। তিনি ঠাকুরকে একদিন বললেন, দয়াল ঠাকুর, আমি আপনার ধামে যেতে চাই, আমি মৃত্যুর পরে যেন আপনার ধামে যেতে পারি, আপনি আমাকে আশীর্বাদ করুন। তো ঠাকুর বললেন, চিনবার পারলে তো হয়। তো মৃত্যুর পরে তার ধামে যেতে বলে ঠাকুর চিনবার পর ঠাকুর তিনি ভাবছেন আমি সবসময় ঠাকুরের সঙ্গে থাকি, ঠাকুরের সেবা করি, আর ঠাকুর বলছেন আমাকে চিনবেন না, চিনতে পারবেন না। আবার বলছেন আপনি কি আমাকে চিনতে পারবেন না, এতদিন আপনার সঙ্গে থাকলাম। তখন ঠাকুর বললেন, ভালো করে নামটা করিস, যাতে আজ্ঞা চক্রে ছাপ পড়া থাকে, ওই ছাপটা দেখেই আমি চিনতে পারবো। তিনি একটা তুক দিয়ে দিলেন, আমাদের ইষ্টি চলনা, আমাদের নাম ধ্যান, আমাদের ইষ্ট কর্ম, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা, আমাদের ইষ্টানুসরণ এবং আচার্য অনুসরণ আমাদের মধ্যে এমন একটা ছাপ পড়ে থাকে, সেটা এই জন্মে যেমন থাকে পরবর্তী জন্মেও থাকে। আমি যদি এই জন্মে তাকে আপন করে নেই, বিগত জন্মেও তিনি আপন হয়েই থাকবেন। ইষ্ট তোমার দাঁড়িয়ে আছেন জীবন ভূমির পারে ও পারে, আপন করে নে তারে তুই আচার কর্ম ব্যবহারে। আরেকটা কথা বলে আমার কথা রীতি টানছি। একবার শুনি দেয়, ঠাকুরকে প্রশ্ন করলেন যে ঠাকুর, এই সদ্গুরুর দীক্ষা নিয়ে অনেকেই তো করে না, আর যারা করে তারাও বিধিমতো করে না। তো এই যে করে না বা করা হচ্ছে না, এর মধ্য দিয়ে মানুষের জীবন অতিবাহিত হচ্ছে, বিগত হচ্ছে, তাহলে পরবর্তী জন্মে তারা কি আপনার চরণে ঠাঁই পাবে? আর ঠাঁই যদি নাই পায়, তাহলে সদ্গুরুর দীক্ষা নিয়ে লাভ কি? কি লাভ? শ্রী ঠাকুর সেদিন বললেন, শুনলেন, যারা এই জীবনে জীবন মুক্ত না হয়ে বিগত হবে, এই সদ্গুরুর নাম পাওয়ার দরুন পরবর্তী মৃত্যুর পরবর্তী অধ্যায়ে তারা সদ্গুরুকে পেয়ে, পরম পিতাকে পেয়ে নিরাশ্রয় বোধ হবে না, অন্ধকারে একাকী যাওয়ার ভয়ে ভীত হবে না, এবং এই জীবনে যা অপকর্ম করেছিল তার সমস্ত ফল ধ্বংস হয়ে যাবে, এবং এই জীবনে যতটুকু করেছিল পরবর্তী জীবনে যাতে তারপর থেকে করতে পারে তেমনতর জীবন লাভ হবে। তো ঠাকুর কতখানি আশা এবং ভরসা দিয়ে বলেছেন যে যারা দীক্ষিত হবে তাদেরই, তারা পরবর্তী জীবনে পরবর্তী সময়ে তার চরণে আশ্রয় পাবেই। তাই ইষ্টমুখী গতি যদি থাকে আমাদের, সেই ইষ্টমুখী গতি, সাগরমুখী গতি যেমন নদীর মধ্যে যতই আবর্জনা থাকুক সব কিছু নিয়ে সে সাগরে পতিত হয়, মিলিত হয়, তো মানুষের জীবনও যত ভুল পাপ তাপ থাক, তা সব কিছু নিয়ে ইষ্টমুখী গতি যদি থাকে তার চরণে পৌঁছবেই। তাই তিনি আমাদেরকে এই যজন যাজন ইষ্টভৃতি স্বস্তিনী সদাচার কাটায় কাটায় পালন করার কথা বলেছেন। এর মধ্য দিয়ে আমাদের জীবন পূর্ণতা লাভ করে, আমরা ভ্রান্তি বলে বুঝতে পারি
নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি, শুধরাতে পারি এবং একটা আদর্শ সুনিয়ন্ত্রিত উন্নত জীবনের অধিকারী হতে পারি। পরমপিতার চরণে প্রার্থনা করি তার অজস্র আশীর্বাদ আমাদের সবার উপর বর্ষিত হোক। আচার্যদেবের অজস্র আশীর্বাদ আমাদের সবার উপর বর্ষিত হোক। আমরা ইষ্টকে এবং আচার্যকে প্রীত করে আমাদের জীবন ধন্য হোক। সবাই ভালো থাকবেন। জয় গুরু। জয় জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু দাদা। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিই আপনার কাছে, কারণ আপনার এই সামান্য সময় দিয়ে আমাদের যেন ইষ্ট আলোচনা যেন সম্পূর্ণ হলো না, আমাদের যেন তৃপ্তি মেটলো না ঠাকুরের অমৃত কথা শুনে। আমরা আবারও কোনো একদিন আপনার এই ইষ্টালোচনা শুনবো, এই আশা রাখি। আমাদের সময় খুব সংক্ষিপ্ত, সেই কারণে আপনাকে সময় দিতে পারেনি, এই জন্য দুঃখিত। শ্রদ্ধেয় শ্রী শ্রী সুপ্রীত ভট্টাচার্য দীক্ষা কর্মী, আপনার সপারিবারিক এবং পারিপার্শ্বিক সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি পরম দয়ালয়ের রাতুল শ্রীচরণে। আপনি ভালো থাকুন, মঙ্গলের কোলেই থাকুন, পরম পিতাকে মাথায় নিয়ে চলুন, আরো থেকে আরো তর জীবন লাভ করুন। জয় গুরু দাদা।